হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি আপনারা অনেক ভালো আছেন এবং প্র্যাকটিস করে যাচ্ছেন। আমি আমার গত টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি বিজনেস কার্ডের লেআউট তৈরি করতে পারেন। আমি আপনাদের তখনই বলেছিলাম যে আমি ফটোশপে এই জিনিসটা দেখাবো যদি আপনারা চান আপনাদের ডিজাইনগুলো আপনারা ফটোশপেও যেন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এখন অ্যাডোবি ফটোশপ ওপেন করা আছে। জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর মতো আপনি এখানে ফাইলে যেয়ে নিউয়ে যেয়ে জাস্ট ক্লিক করবেন এবং এখানে ডকুমেন্টের জন্য একটা ফাইল রেডি হয়ে আসবে। আমি এখানে নেম দিয়ে দিচ্ছি বিজনেস কার্ড। এখানে দেখুন উইথ দিয়ে রেখেছি আমি 3.75। কেন? কারণ আমার স্ট্যান্ডার্ড হচ্ছে 3.5 এবং এইখানে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর মতো ব্লিডিং নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তাই আমার মেইন উইথ অ্যান্ড হাইটের সাথে আমি যতটুকু ব্লিডিং নিতে চাচ্ছি ততটুকু অ্যাড করতে হবে। মানে আমার যখন উইথ ছিল 3.5 তার সাথে আমি 0.25 অ্যাড করেছি 3.75 এবং হাইট হচ্ছে 0.25। রেজলিউশন নেবেন আপনি 300, কারণ এটা হাই রেজলিউশন আপনাকে কাজ করতে হবে। কালার মোড অবশ্যই আপনি সিএমওয়াইকে করে নেবেন, এখান থেকে নিয়ে জাস্ট সিএমওয়াইকে ক্লিক করে নেবেন। ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আপনি চাইলে অন্য কোনো কালারেরও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। নিয়ে জাস্ট আপনি এখানে ওকে করে দেবেন। তো দেখুন এখানে একটা বোর্ড চলে আসলো। এখন সবার আগে আমি জিনিসটা করব সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা এসে এটা ওকে করে লকটা উঠিয়ে দিচ্ছি এবং এখানে আমি আরও দুটো রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট আপনি রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে ক্লিক করলেই দেখবেন এটার কত সাইজ আপনি দিতে চান সেটার অনুসারে একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি নর্মাল যে আমরা বিজনেস কার্ডের হাইট দিই মানে 3.5 ইঞ্চ উইথ এবং হাইট হচ্ছে 2 ইঞ্চ সেটা লিখে নেবেন এবং অবশ্যই IN দিয়ে ইঞ্চ এই ওয়ার্ডটা কনফার্ম করবেন, আদারওয়াইজ জিনিসটা কিন্তু পিক্সেলে আসবে। ওকে দিলে দেখুন এরকম একটা আপনার রেক্ট্যাঙ্গেল চলে আসছে এবং আমি আরও একটি রেক্ট্যাঙ্গেল এখানে নিচ্ছি, সেটা হচ্ছে 3.25 এবং 1.75 3.25 কোথা থেকে আসলো? আমি যেহেতু আগে বলেছি যে আমি ব্লিড আলাদাভাবে নিতে পারবো না, সো 3.5 থেকে আমি আমার ব্লিড বরাবর ছোট করে নিচ্ছি। মানে 3.5 থেকে মাইনাস 0.25 দিয়ে আমি 3.25 উইথ এবং হাইটের 2 থেকে 0.25 মাইনাস করে 1.75 আমি হাইট নিয়ে নিচ্ছি এবং অবশ্যই এই জিনিস দুটো আপনি ইঞ্চিজে লিখে নেবেন। দিয়ে জাস্ট এটা ওকে প্রেস করুন। দেখুন আরেকটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো এবং এই কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং আপনাদের দেখাতেও সুবিধা হয়। এবং আফটার দ্যাট এখানে তিনটি আপনি লেয়ার সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে দেখবেন অ্যালাইনমেন্টের যে অপশনগুলো আপনার ওপেন হচ্ছে সেখান থেকে জাস্ট এটা দিবেন এবং এটা দেবেন। মানে আপনি সেন্ট্রালে সবগুলোকে অ্যালাইন করে নিচ্ছেন এবং এটা টেনে এটা জাস্ট বরাবর আপনি সেট করে নেবেন। এখন যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি রুলার নেবেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে এবং এগুলো নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন। প্রত্যেকটা দাগের মাথায় আপনি এগুলো বসিয়ে দেবেন। এখন আমার মিডল পয়েন্ট লাগবে, সেটার জন্য আপনি জাস্ট এটা ধরে নেবেন। আপনার লাস্ট যে রেক্ট্যাঙ্গলটা ব্লু কালারে আমি নিয়েছিলাম সেটা ধরে আপনি চাইলে কন্ট্রোল টি প্রেস করে দিতে পারেন, না নিলেও চলবে, কারণ ফটোশপে কিন্তু অটো সাজেশন দেয় আপনার অ্যালাইনমেন্টের জন্য। বাট কন্ট্রোল টি প্রেস করে নিলে আপনার সুবিধা হবে এবং আপনি শিওর থাকতে পারবেন যে হ্যাঁ আপনার এটা কাজ করছে। দেন দ্যাটস ইট। এটা হচ্ছে আমার ফটোশপে বিজনেস কার্ডের লেআউট। এটা হচ্ছে আপনার বারের ব্লিডিং এবং এটা হচ্ছে আপনার মেইন যে বিজনেস কার্ডের মেইন এরিয়াটা সেটা, এবং এই অংশটুকুন হচ্ছে ভিতরের সেফটি এরিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এই জিনিসটা দেখালাম, আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা সব থেকে বেশি ইজি, কারণ আপনারা যদি ইউটিউবে সার্চ দেন দেখবেন অনেক রকম অনেক জটিল ওয়েতে এই জিনিসটা দেখানো হয়েছে, বাট আই থিঙ্ক এই ওয়েটা সব থেকে ইজিলি আপনারা করতে পারবেন এবং আপনাদের আমি একটু হলেও হয়তো সাহায্য করতে পারবো। তো আমার সামনের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।